সমবেদনা প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিশেষ করে স্মরণ করছি। আজকে আপনারা জানেন যে শেরপুর ৩ আসনে আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইশতেহার উপস্থাপন একটা প্রোগ্রাম ছিল, সেখানেই এই সহিংসতায় তিনি প্রাণ হারিয়েছেন এবং তাকে আমাদের হত্যা করা হয়েছে। এজন্য সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি যারা এর খুনি এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অবিলম্বে বিচার দাবি করছি এবং প্রতিপক্ষ বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের তাদের সাথে তারাই তো আঘাতটা হেনেছেন বা আহত করেছেন এবং পরবর্তীতে মারা গিয়েছেন। এই জন্য আমরা অবিলম্বে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর আরেকটা বিষয় বলতে চাই আমি, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম খুব কঠিনভাবে সমালোচনা করেছেন জামাত ইসলামীকে। আমরা আসলে এই ম্যাডামের কাছ থেকে যেহেতু টিচার, ইউনিভার্সিটি টিচার, আমরা আশা করছিলাম যে উনি হয়তো আরও নিরপেক্ষভাবে কথা বলবেন। দেখতেছি যে আসলে দেখেন, উনি বলছেন যে কিছু নারীর বুলিংয়ের শিকার হয়েছে, ট্যাগিংয়ের শিকার হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে দায়ী করছেন। কিন্তু একইভাবে ফাতেমা তাসনিম জুমা বা সাবিকুন নাহার তামান্না তারা যখন বুলিংয়ের শিকার হয়েছে বা তারা যখন ডিজিটাল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তখন কিন্তু আফাদেরকে আমরা কথা বলতে শুনি নাই বা দেখি নাই। এরপর হচ্ছে যে আপনি দেখবেন একজন ড্রেসে কোথায় কোথায় আক্রান্ত হয়েছেন ড্রেসের কারণে, সেটা আফা প্রতিবাদ করতেছেন। কিন্তু আফারা নারী অধিকার নিয়ে যখন কথা বলেন, তখন যখন একজন চাইলে সে বোরকা পরতে পারে এবং বোরকা পরলে যে সে যে হ্যারাসমেন্টের শিকার হয়, সেখানে আফাদেরকে আমরা আবার কথা বলতে শুনি না। নারী অধিকার আবার সবার জন্য সমান না, এক একজনের জন্য এক এক রকম। এটা হওয়া উচিত। তাহলে এই যে ম্যাডাম বা ম্যাডামের মতো যারা কথা বলেন, তারা কোন প্রসঙ্গ কথা বলেন? ওনারা কথা বলেন যখন যারা পোশাক ওইভাবে পড়তে চায় না, পর্দা করতে চায় না, তারা যখন কোনো কিছুর শিকার হয়, তখন আফারা খুবই সক্রিয়। এখন আপনি দেখেন সারা দেশে যা নারীদেরকে আজকে এই যে ঢাকা ৪ আসনে একজন নারী নেত্রীর উপর হামলা হয়েছে, মাথায় কোপ দিয়েছে, আমরা দেখি না কোনো নারীবাদীদেরকে অগ্রসর হয়ে আসতে বেটার জন্য নিন্দা জানাইতে, কারণ সে তো জামাত ইসলামী করে, সে তো পর্দা করে। অতএব সেখানে ওনারা চুপ থাকেন। যখন ওনাদের ঘটনার কাউ হয়, তখন ওনারা খুবই অ্যাক্টিভ হয়ে যান এবং ইয়েতে চলে আসেন। এটা আসলে ঠিক না। যদি আপনি নারী অধিকার নিয়ে কথা বলেন বা নারীর ক্ষমতা নিয়ে কথা বলেন, তাহলে আজকে যে জামাত ইসলামী নারী নেত্রীরা বা কর্মীরা যে শিকার হচ্ছে বিভিন্ন নির্যাতনের, কোনো একটা নারী সংগঠনকে তো আমরা বলে দেখি না এটার কোনো নিন্দা প্রতিবাদ জানাইতে বা কোনো একটা মানববন্ধন করতে। কিন্তু আজকে যদি অন্য কোনো একজন হ্যারাসমেন্টের শিকার হতো, দেখতেন বড় বড় হেডলাইনে বড় বড় জায়গায় মানববন্ধন হইতো। এটা আসলে ডিসক্রিমিনেশন, এটা হওয়া উচিত না। এরপর হচ্ছে যে আমরা যে বিষয়টা আপনি না, এইটা একটু বলেন, রবিবার কাছ থেকেও শুনবো, আপনার কাছ থেকে একটু শুনি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বড় রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলোকে সমর্থনের যে প্রসঙ্গ, জামাত ইসলাম নির্বাচনে কেমন করবে তার একটা পূর্বাভাস, ফলাফলের পূর্বাভাস আমরা শুনছি। আপনারা তো বলছেন যে জনগণ যাকে সরকার গঠনের সুযোগ দেয় তারাই দেশ পরিচালনা করবে, তারাই মানুষের সেবা করবে। এই বিদেশি রাষ্ট্রগুলোর কাছে কোট অতীতে যে ধরনের প্রসঙ্গগুলো আমরা দেখছি, এগুলো তো ২৪-এর পর আমরা দেখতে চাই না। এখন আপনি কি দেখেছেন যে এখন আপনি এখানে কোন একটা বাংলাদেশ গ্লোবালাইজেশনের এই যুগে, গ্লোবাল ভিলেজের এই যুগে কেউ তো বিচ্ছিন্ন কেউ না, যে আপনি আপনার কারোর সাথে দেখা করবেন না, কারোর সাথে কথা বলবেন না, কেউ আপনার অফিসে আসতে চাইলে আপনি দরজা বন্ধ করে দিবেন। বিষয়টা কি এরকম? এটা তো অবশ্যই না। আমাদের এখন যারা আমরা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো, আমাদের দেশে একটা নির্বাচন হচ্ছে, এটা সারা বিশ্ব সকল রাষ্ট্র এটার খবর রাখতেছেন, তাদের প্রতিনিধি আছে। এখন এখানে কে হচ্ছে, জনগণের মতামত কি হচ্ছে, তারা এগুলো খোঁজখবর রাখেন না। তো এখন তারা যদি কোনো মতামত বা কোনো পত্রিকা কোনো রিপোর্ট হয় বা কোনো মন্তব্য করেন, সেটার জন্য আপনি তো আমাকে দায়ী করতে পারেন না। সেটা তারা অবশ্যই তাদের সেই ইন্টেলিজেন্স বা তাদের সেই সোর্স ইউজ করে তারা কথা বলেন। এখন তাদের কথা বলতে পারেন, এটা আপনি বলছেন এটা তাদের বিষয়। সেটা যে আজকে বলতেছে বিষয়টা অতীতের কোনো নির্বাচনে বলে নাই, বিষয়টা তো এরকম না। অতীতে বলেছে, সেইগুলো তো আমরা সমালোচনার দৃষ্টিতেই দেখছি। ২৪-এর পর আর এটা থাকবে না। কিন্তু দেশের গণতন্ত্র এদেশের মানুষই নির্ধারণ করে। না, আপনি তো বরঞ্চ ধন্যবাদ দেওয়া উচিত। আজ পর্যন্ত এখানে কোনো রাষ্ট্র এটা বলে নাই যে অমুক দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, অমুক দল ক্ষমতায় চাই, বা হচ্ছে যে এর আগে কি বলা হয়েছে, ভারতের কূটনীতিক বাংলাদেশে এসে সরাসরি বলছে যে হচ্ছে যে তার আপনাদের নির্বাচন অংশগ্রহণ করা উচিত, না হলে দেশের থাকবে না। এরকম হস্তক্ষেপ কি আপনি এখন দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় এটাই তো জুলাই বিপ্লবের বড় অবদান বা বড় অর্জন বলে আমি মনে করি। এখন যখন আপনি জামাত ইসলামীর প্রতি মানুষের সমর্থন বেড়েছে, জোয়ার তৈরি হয়েছে, জনস্রোত তৈরি হয়েছে,
কারণ এটা তো অন্যরা পর জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে যা বাকিরা কাজ করতে হবে, তো সেটার জন্য আগ থেকে একটা সম্পর্ক যোগাযোগ থাকবে বা করবে, দেখা সাক্ষাৎ করবে, এটা তো অস্বাভাবিক কিছু না, এটা জি। হইতে